দেখো বন্ধুরা, পমফ্রেট মাছ আজকে আমি পমফ্রেটের ফ্রাই করে দেখাবো। তো কয়েকটা পমফ্রেট নিয়েছি, আমি তোমাদের কয়েকটা দেখাবো। তো আগে আমি একটুখানি পমফ্রেটগুলো একটু চিড়ে নেব, মাছগুলো ওপরে ছুরি দিয়ে একটুখানি চিড়ে নেব। তোমরা কে কে পছন্দ করো এইটা পমফ্রেট ফ্রাই আমাকে জানিও, আর যদি অন্যভাবে করো পমফ্রেট সেটাও আমাকে জানিও। ওকে, ভালো লাগলে লাইক আদা নিয়েছি, আর এখানে একটা গোটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে দেবো, আর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এর সাথে এক মুঠো ধনে পাতাও দিয়ে দেবো। দেখো, ধনে পাতাও দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করব এটাকে। দেখো বন্ধুরা, এবারে আমি মাছগুলোকে একটুখানি নুন দিয়েছি, একটু গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবুর একটু রস দিচ্ছি, তো গন্ধটা যাতে ভালো আসে। আর যে মশলাটা রয়েছে না, সেই মশলাটা করেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব বাটা, তো এইটা দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে, নুন দিয়ে করে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এটা ওর মধ্যে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, মিনিট 20 মতো রেখে দেবো। ঠিক আছে, মাছটা তো মাখানো ছিলই। এবারে আমি মাছটা এখানে আমি কি করেছি দেখো, বিস্কুটের গুঁড়ো, এইটাকে অনেক কিছু দিয়েছি, এর মধ্যে একটু বেসন দিয়েছি, একটু চাট মশলা, একটু গরম মশলা, একটু মানে কালো গোলমরিচ গুঁড়ো, নুন সব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এটার মধ্যে। হ্যাঁ, শুকনো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি মাছটাকে কী করব, আর এখানে একটুখানি দেখো, এখানে অ্যারারুট আমি জলে গুলে রেখেছি, যাতে ওইটা আর কি, আমি এখানে ডিম দিচ্ছি না, ডিমের গোলা দিচ্ছি না, অ্যারারুটের গোলা দিচ্ছি। ঠিক আছে, তো গুলিয়ে রেখেছি 2 চামচ অ্যারারুট নিয়ে একটু অল্প সামান্য জলে আমি গুলিয়ে রেখেছি। এবারে দেখো মাছগুলো মশলা মাখানোই আছে। এবারে আমি এগুলোকে বিস্কুটের গুঁড়োর মধ্যে ফেলবো, আর একটু মশলা ওপর দিয়ে দিয়ে নিচ্ছি। তারপরে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দেবো ভালো করে। মশলাটা তো জানোই, পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা, আর একটু ধনে পাতা দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে। হ্যাঁ, আর একটুখানি গন্ধরাজ লেবু দিয়েছিলাম যাতে গন্ধটাও খুব সুন্দর আসে। তো এবারে আমি এটাকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এটাকে সুন্দর করে তৈরি করব। তারপরে আবার ওর মধ্যে চোবাবো, মানে এই জলটার মধ্যে, অ্যারারুটের জলটার মধ্যে চুবিয়ে আরেক কোট আমি বিস্কুটের গুঁড়োটা দেবো। 1 রাউন্ড আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে এর মধ্যে একটুখানি চুবিয়ে নিলাম। ঠিক আছে, এবারে আবার একটু বিস্কুটের গুঁড়ো এর মধ্যে মাখিয়ে আমি একদম সুন্দর করে একটা পমফ্রেট ফ্রাইয়ের জন্য তৈরি করে নেব। ঠিক আছে, তো হয়ে গেল আমার এই জিনিসটা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। একটু ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে দিলে ভালো লাগে। এমনিও ফ্রাই করা যায়, তবে আমি একটু চেষ্টা করছি যাতে একটু মোটা মোটাও হয়, খেতেও স্বাদ হয়। তো হয়ে গেল আমার এটা তৈরি। এবারে আমি এটাকে ভাজবো, অথবা আমার ইয়েতে দিয়ে দেবো, বেকিং করার জন্য দিয়ে দেবো। তো দেখো, আমি পরপর 3টে মাছই তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পমফ্রেট মাছটাকে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এসব বেটে আর একটুখানি গন্ধরাজ লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, মিনিট 20 মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি বিস্কুটের গুঁড়ো এটার উপরে মাখাচ্ছি, মাখিয়ে 2টো রাউন্ড মানে করে একটা কোট করে, আবার আমি এখানে দেখো একটা কোট করেছি এখানে অ্যারারুটের, তো সেই অ্যারারুটের কোটে চুবিয়ে আরেকবার কোট করব। দেখো, এটা আমার 1 কোট হয়েছে। এবার আমি অ্যারারুটের মধ্যে ডোবাচ্ছি, ডুবিয়ে আরেক কোট আমি দিয়ে নেব, এটাকে আরেকবার কোট করে নেব। ঠিক আছে, দেখো আমার মাছের এগুলো গড়া হয়ে গেছে। তো এবার আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো, আর তোমরা যারা তেলে ভাজো এমনি তেলেও ভাজা যায়। ঠিক আছে, দেখো এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আটকে দিচ্ছি। এবারে সুইচটা অন করে দেব, সুইচটাকে অন করে দেব। ঠিক আছে, এটা হোক, তারপরে বের করে আমি দেখাবো। দেখো বন্ধুরা, আমার পমফ্রেট ফ্রাই তৈরি। এটা তো অল্প তেলে হয়েছে, তার জন্য একটুখানি পোড়া মানে হয়েছে, মানে তন্দুর টাইপের হয়ে গেছে, বুঝেছো? তোমরা কে কে পছন্দ করো এইটা পমফ্রেট ফ্রাই আমাকে জানিও, আর যদি অন্যভাবে করো পমফ্রেট সেটাও আমাকে জানিও। ওকে, ভালো লাগলে লাইক শেয়ার করো।